সো বন্ধুরা দেখো কত সুন্দর কোকিল পাখিটা অনেক দূর থেকে ডাকছে, কিন্তু কত একদম পরিষ্কার সুন্দর একটা আওয়াজ। আর এই যে হয়ে গেছে সকাল সকাল আমার রান্না, তোমার সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকের ব্লগে। সো এদিকে চলছে দিদির কাজ, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার মশলা বাটাগুলো করতে হবে। তো এত দেরি করে আমার দিদি কাজ করতে আসে যে কিছু বলার নেই। তারপর তো অর্ধেক দিন তো তোমার না আসায় আমার একা হাতে সবটুকু করা, দেখতেই পাচ্ছ। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। আর এদিকে করতে করতে আমার প্রায় দিদির কাজ শেষ করতে 1:30 বেজে গেল। তারপর দুটি খাওয়া দাওয়া করে আমার কাছ থেকে গেছে। তো এবার এত দেরি হয়ে যায়, সারাদিন কাজ করে, এবার খারাপও লাগে কিছু না খাওয়ালে তাকে। তো আমি একটা খাইয়ে দাইয়ে পাঠাই। ঠিক হলো, সঙ্গে থাকো আর দেখতে পাচ্ছি ব্লগটা। দেখো আমার সমস্ত গুছা বাগানগুলো রেডি করা হচ্ছে। আর আঙুলটা আমার কেটে গেছে বলে হঠাৎ করে রক্ত পড়ছিল। চলো দেখতে থাকো। গুড আফটারনুন এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে এনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, আমরা সকলে বেশ ভালো আছি। দিদিটা গরম না, নিজে যেহেতু কাজ করে, কালকে দিদি গেছিল ভোট দিতে আর এসেছে দেরি করে। এবার আসবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এবার আমি সকাল থেকে এত ঘরের কাজ, আমি গেছিলাম সিটি সেন্টার, নিজে কাজ ছিল একটু, সেটা করে এসে তাড়াতাড়ি করে খাবার করে দিলাম। আজকে যে শুক্রবার, আজকে হয়ে গেল 24 তারিখ। 24 তারিখ তো আজকে 24 তারিখ শুক্রবার। মিটি চলে গেছে সকাল সকাল স্কুল, আর আমি চলে গেছিলাম একটু সিটি সেন্টার, একটু কাজ ছিল। তো গিয়ে পরে আমি তারপরে তোমার এসে কিছু জিনিস অর্ডার দেওয়ার ছিল, সেগুলো ব্লিঙ্কিটে অর্ডার দিলাম। এবার দিদি আসবে কিনা কোনো নিশ্চয়তা নেই, তোমরা দেখতেই পেলে এতক্ষণে কাজ করছে। এখন ঘুরতে পারছিল 1:35, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, 1 কাপ চা ছাড়া। তো যাই হোক, নিজে মায়ের কাছে কাজ করলো, বাসন টাসন ধুলো, তারপরে উপরে এসে এখন বাসন টাসন ধুয়ে কাজ করি এতক্ষণে গেল। এখন 1:37 বাজে। আমি দিদিকে বললাম তুমি কিছু খাও, খেয়ে যাও। বললো না আর কিছু খাবো না। তো যাই হোক, আমার আজকে রান্না বান্না হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু রান্নাটা দেখালাম। এবার কী কী করছি একবার তোমাদের সঙ্গে চলো বলি। এতক্ষণ আমি ভাতটা বসালাম, মিটিয়ে আসতে করতে সেই 3টে বেজে যাবে ধরো। তার জন্য আমি ভাতটা লাস্টেই বসিয়েছি। কিন্তু এই যে গরম না, আমি আর ডাইনিংয়ে বসে থাকতে পারছি না। চলো ভিতরে যাব। দিদি তখন কাজ করছিল, তাই আমি এদিকে কাজগুলো করে নিলাম। এবার আমি করবো যেগুলো, সেগুলো হলো কাচাকুচি, সেগুলো করবো বিকালে, এখন আর করবো না। বিকালে কাচাকুচি করবো, আর এখন একটু গিয়ে বসবো। আজকে তো আমার সেই ভোর 4:30টার সময় ঘুম ভেঙে গেছে। মিঠিকে উঠিয়েছি 6:15, মিঠি টিফিন বানিয়েছি। মিঠি বলেছিল মা আজকে পরোটা খাবো, তো পরোটা আর ঘুগনি বানিয়ে দিয়েছিলাম, নিয়ে গেছে স্কুলে। আর মিঠির বাবা পরোটা ঘুগনি খেয়ে নিজের কাজে চলে গেছে। খাওয়া হয়নি আমার, পুজো টুজো করে, কিন্তু আজকে পুজোটা মিঠির বাবাই করেছে। তো বেশ, চলো তাহলে আজকে ব্লগটা যখন থেকে শুরু করি। ব্লগ এখন 8:26, সন্ধ্যা অনেকক্ষণ জেলেছি, প্রায় সেই 6:30 নাগাদ। দিয়ে আমি খাবো এখন চা। মিঠি চলে গেছে 7:30 পৌনে 8 নাগাদ পড়তে। আর ঘুমিয়ে গেছিল, আজকে খুব টায়ার্ড হয়ে গেছে রোদে। আর আমার এখন খুব খিদে পেয়েছে। আর আমি যদি এখন না খাই না, তাহলে আমার খিদেটা মরে গেলে আর খেতে ইচ্ছে করে না। আমার কোনো চায়ের পার্টনার নেই, আর একা একা ভালো লাগে না, কিন্তু কি করব, এখন যদি মুড়ি খেয়ে নেবো। তো চলো কিন্তু দেখতে থাকো। আর এদিকে আমি একা একা বসে আছি, আর এখানে আমি দেখছি তোমার মা কালী সিরিয়ালটা।